রান্না আর রান্না দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছেন? একটু কেনাকাটা বা বাজারঘাট দেখতে মন চাচ্ছে? আজকের ভিডিও তাদের জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের ভিডিওতে নেই আপনাদের জন্য রান্নাবান্নার রেসিপি, নেই কোনো লোভনীয় রেসিপি। আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব আর কিছু কেনাকাটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমি কি বলে এটা, ঢাকনাওয়ালা আড়ে পেলে বালতি বা ড্রাম যাই বলুন না কেন সেটা দেখিয়েছি। তো এই কেনাকাটাটুকু আমি করলাম। এই জিনিসগুলো খুব প্রয়োজন ছিল বাসার জন্য, তাই কেনাকাটা করলাম। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। রোজ রোজ রান্নাবান্নার ভিডিও হয়তো বা আপনাদেরও ভালো নাও লাগতে পারে, এই জন্য। তো আর এই তো এটা হলো, এগুলো হলো গ্লাস। তো আমার কিছু গ্লাসের প্রয়োজন ছিল, তো সে গ্লাস নিয়ে আসলাম। আর তার নিচে আছে মিষ্টির সেট বলে, যাই হোক ওই পিরিচগুলো আনছি। এটা 2 সেট এনেছি। তো টুকিটাকি জিনিস কেনাকাটা করলাম, এগুলোর খুব প্রয়োজন ছিল। কারণ কি হয়, ভেঙে যায়, থাকে না। এগুলো দেখা যায় যে বাচ্চা কাচ্চা থাকুক বা নাই বা থাকুক, কিন্তু অনেক সময় আমাদের বড়দের হাত থেকেও পড়ে জিনিসগুলো ভেঙে নষ্ট হয়ে যায়, তারপরে আবার কিনতে হয় আর কি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন বা শেয়ার করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই একটি ট্রে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এই ব্ল্যাক কালারের ট্রেটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল, তাই নিয়ে আসলাম। এই তো আরেকটা বোর্ড নিয়ে আসলাম, একটা ছুরি নিয়ে আসলাম, এই টুকিটাকি আর কি। তো এগুলো আগের দিনের কেনাকাটা ছিল। তারপরের দিন আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে যাই, তারপরে ডাক্তারের কাছে যাই। তো ওই যে বলে না, ভাগ্য আর কি, ভাগ্য আল্লাহ তাআলা মানুষের ভাগ্যে বা রিজিকে যা লিখে রাখছে তাই হবে। হয়তো বা সুস্থ হওয়ার আশা ডাক্তারের শরণাপন্ন হই বা ডাক্তারকে দেখাই, কিন্তু ডাক্তারের ওষুধ খেয়ে আমি আরও অসুস্থ হয়ে যাই। তো চলুন আজকে আপনাদের সাথে সে গল্পটাই শেয়ার করি। তো এই তো আমি কিন্তু কিছুটা অস্বস্তি লাগতেছে আমার বা খারাপ লাগে, এবং ঠান্ডা অনেক দিন যাবত কাশি ভালো হচ্ছে না। এজন্য আমি একটু ডক্টরের কাছে যাই। তো আমার বাসা থেকে খুবই কাছে, তাই আর রিক্সার প্রয়োজন হয় না। আর তাছাড়া এত সকালবেলা এখানে রিক্সাও নেই, কারণ খালি পেটে আমার টেস্টগুলো করাতে হবে। সেজন্য আমি আগে ডায়াগনস্টিক সেন্টারে চলে যাচ্ছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু আমার বাসা থেকে একদম কাছে। তো অসুস্থতা বা সুস্থতা, অসুস্থতা তো আল্লাহ তালাই ভালো জানে মানুষকে কী জন্য অসুস্থ করে বা ভালোবেসে করে নাকি জানি না। যাই হোক, কিন্তু সুস্থতা আল্লাহ তাআলার বড় নেয়ামত, এটা জানি। কারণ অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতাটা কত বড় একটা নেয়ামত। তো যাই হোক, তো আল্লাহ তাআলা রোগ দেন, আল্লাহ তাআলাই সুস্থতা দান করবেন, এছাড়া আর করার কিছু নেই। কিন্তু আল্লাহ তাআলা তো বলছে যে চিকিৎসার ব্যবস্থাও আমি দিছি, অসুস্থতাও আমি দিছি, চিকিৎসার ব্যবস্থাও আমি দিছি। তো ঘরে বসে থাকলে তো চলবে না, তাই তো ডাক্তারের কাছে চলে আসলাম। তো এই তো ঢুকতেছি আমি ক্লিনিকের ভিতরে, যেহেতু অনেক সকালবেলা, এখানে এখনও লোকজন কিন্তু আসে নেই, কিন্তু আমি থাকা অবস্থায় অনেক ভিড় হয়ে গিয়েছিল। কিন্তু আমি ফার্স্ট টাইম গিয়েছি যেহেতু, তত একটা ঝামেলায় আমাকে পড়তে হয়নি। তবে বসে থাকতে হয়েছে। ডাক্তার আসছে, রোগী দেখছে, টেস্ট দিছে, টেস্টের রিপোর্ট বের হয়েছে। এতটুকু সময় আমাকে এখানে বসে থাকতে হয়েছে। সরি, এতটুকু না, অনেকটা সময়। তো এই যে এখানে দেখুন, কেউ কি খুশিতে আসে না, তাই না? সবাই আসে সবার সমস্যাগুলো ডাক্তারের কাছে প্রকাশ করে সমাধান পাওয়ার জন্য। সুস্থ জীবন কে না চায় বলুন? সবাই সুস্থ জীবন চায়, সবাই সুস্থতার পিছনে দৌড়াতে চায়। সামর্থ্য থাকুক বা নাই বা থাকুক, চেষ্টা তো করে যায়। সুস্থতার মালিক আল্লাহ, কিন্তু সবাই তো চায় একটা সুস্থ জীবন আল্লাহ তাদেরকে দান করুক, ডাক্তারের শরণাপন্ন হোক, হয়ে তারা ওষুধ খেয়ে ভালো হোক, তাই না? তো ওখান থেকে তো বাসায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন রিপোর্টটা আপনাদেরকে রিপোর্টটা না, ফাইলটা আপনাদেরকে দেখাইছিলাম। ডাক্তার দেখে চলে আসলাম, ডাক্তার ওষুধ দিয়েছিল। তো সেখান থেকে এসে আবার মাসের বাজার সব ফুরিয়ে গেছে। তো বাজার তো আনতে হবে, যেহেতু আবার সামনে ঈদ। তো এই তো বাজারে গেলাম,
দোকানে গেলাম, গিয়ে এই বাজারগুলো নিয়ে আসলাম। এখানেই তো প্রয়োজনীয় যা প্রয়োজন, চিনি, লবণ, ময়দা, চিনি গুঁড়া, চাল, তারপরে সাবান, তেল ইত্যাদি ইত্যাদি, লুডুস, এই সব ধরনের আইটেম আছে আর কি। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি অসুস্থ থাকি সব সময়, বেশিরভাগ সময়। তো আমার অসুস্থতাটাকে ভুলে যাওয়ার জন্য এই পেজ খোলা, পেজে ভিডিও আপলোড করা। যদি আপনারা আমার সঙ্গে না থাকেন, আমাকে সাপোর্ট না করেন, তাহলে তো ভিডিও করার উৎসাহ পাবো না। তো আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আমার পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং অবশ্যই আমার ভিডিওর কোনো অংশটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো বাজারগুলো তো দেখতেই পাচ্ছেন, টুকিটাকি কী বাজার করলাম। টুকিটাকি না, এখানে অনেক বাজার করেছি। এবার অনেক কিছু আনতে ভুলে গিয়েছি, সেগুলো আবার পরে এনেছি। যাক, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো প্রয়োজনই হয় সংসার জীবনে। তো সংসারের টুকিটাকি কম জিনিস লাগে না। তো একে তো অসুস্থ থাকি, আর একে তো সংসারের পুরো দায়িত্বটা এক হিসাবে আমার উপরেই। যেমন বাজারঘাট করা, বা একটা প্রয়োজনীয় জিনিস কিনতে যাওয়া, বা আছে না আরও অন্যান্য কাজ। সংসারের তো কাজ কম না, টুকিটাকি অনেক কাজ। তো নিজের অসুস্থতাকে ভুলেই এসব দায়িত্বগুলো পালন করতে হয়। একজন মা হিসেবে যতটা দায়িত্ব পালন করা সম্ভব, ততটাই তো করতে হবে, তাই না? যতই অসুস্থ থাকুক না কেন, একজন নারী কখনো যতই অসুস্থ থাকুক বিছানায় শুয়ে থাকতে পারে না, কারণ তার দায়িত্বগুলো তাকে পালন করতে হয়। কারণ এই যে এত গরম, বাংলাদেশে প্রচুর পরিমাণ গরম পড়েছে। এই গরমের ভিতরে তো অবশ্যই আমাদের রান্না করতে হয়, এবং রান্না করে সবাইকে খাওয়াতে হয়, তাই না? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।